এই তো নাতির জন্য চিড়ে ভেজে নিচ্ছি। তো এই যে ভেজে ঠান্ডা হতে রেখেছি, এখানেও আছে এক ঝুড়ি ভাজা হয়ে গেছে। এই যে আরও একটু আছে, ভাজবো এখন। শুভ সকাল। তো এখন একটু সকালবেলা বাসি কাজ টাজ করে, এই টুকটাক বাসি কাজ টাজ করে একটু ফ্রেশ হয়ে আসলাম। এসেই একটু চা করে নিলাম। আগে কিন্তু গরম জল করে খেয়েছি, গরম জল খেয়ে মেয়েকেও দিয়েছি গরম জল, আর একটু চা করে নিলাম। আর মেয়ের জন্য দুধটা বসিয়ে দিলাম, মেয়েকে দুধ দিয়ে দেব। আজকে কর্নফ্লেক্সটা বাড়ন্ত হয়ে গেছে, আনা হয়নি। বৃষ্টির জন্য কোথাও বেরোনো আর হচ্ছে না। কোথাও বেরোবো বললেই বৃষ্টিটা চলে আসছে। এমন যে নোংরা একটা বৃষ্টি চলছে, কি বলবো। বৃষ্টি 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 বৃষ্টিতে একদম পাগল হয়ে গেলাম। কোথাও যাওয়া যায় না। ঘরে থাকি বেশ সুন্দর, কোথাও যাব রেডি হই তখনই চলে আসছে বৃষ্টি। কি করা যায়? তো চলো একটু চা খেয়ে নিই, মেয়েকেও দিই দুধটা, খেয়ে নিই, তারপরে কি করি। তো এই যে এখন আমি বেগুন বড়া করব। মুসুরির ডাল, ধনে পাতা পেস্ট করে নিয়েছি, সাথে অল্প রসুন, একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর এভাবে পেস্ট করে নিয়েছি। তো বাচ্চাদের জন্য তো বেসনটা ভালো না, তাই বেসন দিলাম না, মুসুরির ডালটা পেস্ট করে নিয়েছি। এই যে এখানেও কটা রাখা আছে, নুন মাখিয়ে রেখেছি। তো এখন আমি এই যে চিপসের মতো করে নেব। তো এই যে মেয়ের জন্য বেগুনের চিপস করে নিয়েছি। তো বাচ্চাদেরকে তো বড়রাই খেয়ে হজম হয় না বেসনটা, তো আমি তো খাই না, মানে কোনো সময় হয়তো না পারতে খেলাম। বেশিরভাগ আমি 99% বেসন খাই না। বেসনের যা কিছুই হোক আমি ওটা বাদ দিই আর কি। তো এভাবে করে বেগুন দিয়ে বাচ্চাদের জন্য করে নিলে খুব ভালো হয় চিপস। আর এই যে ডালের বড়া করে নিলাম, মুসুরির ডালের বড়া। এটা দিয়ে এখন মিষ্টি কুমড়োর শাক বা ডাঁটা দুটোই আছে, ওটা দিয়ে এখন একটা তরকারি করব। এভাবে মিষ্টি কুমড়োর ডাঁটা বা শাক ডালের বড়া করে খেলে খুবই ভালো লাগে। তো ভাজাটা এখন তুলে নেব, তুলে নিয়ে আর এই যে এই দিবি না আমাকে এখন, এটা ভাপ করে নিয়েছি একটু। কুমড়ো শাকটা ডাঁটা তো একটু শক্ত মতো হয়, তো একটু ভাপ করে নিয়েছি। হ্যাঁ দাঁড়াও দিচ্ছি। তো এটা এখন তুলে নেব, তুলে নিয়ে তারপরে সম্বার দেব, ভালো করে কষাবো শাকটাকে। তো এই যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে সম্বারটা দিচ্ছি। আর এই যে শাকটা আমি ভাপ করে নিয়েছি, কাঁচা লঙ্কা, জিরে, হলুদ, নুন দিয়ে এটা ভাপ করে নিয়েছি। তো এখন দিয়ে ভালো করে কষিয়ে নেব, না কষালে কিন্তু একটু সেদ্ধ গন্ধ হবে। ভালো করে কষিয়ে তারপরে কিন্তু আমি বড়াটা অ্যাড করব। এই যে বড়াটা করে রেখেছি এখানে। তো এই তো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। ভালো করে কষিয়ে নিয়ে বড়া কিন্তু কয়েকটা আমি ভেঙে দিয়েছি। তো বড়া কয়েকটা ভেঙে দিলে তরকারিটা একটু গ্রেভিটা ভালো হয়। আর এই যে এখন দিয়ে দেব ধনে পাতা, এই বিলেতি ধনে পাতা। এই রান্নাটার মধ্যে কিন্তু এই ধনে পাতাটাই ম্যাচ করে। আরেকটা যে ধনে পাতা এখন এখন আর পাওয়া যাচ্ছে না, তো ওই ধনে পাতাটা কিন্তু এই রান্নাটার মধ্যে ম্যাচ করে না। এই রান্নাটার মধ্যে বিলেতি ধনে পাতাটাই ম্যাচ করে। তো এইভাবে করে ডালের বড়া করে রান্না করে একবার খেয়ে দেখতে পারো তোমরা। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে।
আর হচ্ছে এই যে ভাত বসাবো। ভাত কিন্তু আমি ইন্ডাকশনের মধ্যে গরম জল করে তারপরে চালটা ধুয়ে এটার মধ্যে ঢেলে দিয়েছি গরম জলটা। প্রেশার লেগে গেছে, এখন গ্যাসের মধ্যে বসিয়ে দেব। তো এখন নামিয়ে নেব, নামিয়ে এটা বসিয়ে দেব। ভাতটাও নামিয়ে নিয়েছি, এই যে ভাত হয়ে গেছে। আর এই যে এখানে মেয়ের জন্য ডাল করে নিয়েছি। তো মেয়েকে কিন্তু খেতে আমি দিয়ে দিয়েছি ডাল দিয়ে মেখে আর বেগুনের চিপস দিয়ে। মেয়ে তো আমার কোনো সবজিই খাবে না। তো চলো আমিও খেয়ে নেব, তরকারিও তো হয়ে গেছে। তো মা মেয়েতে খাওয়া দাওয়া করে নিয়ে একটু মানে রেস্টে ছিলাম। তারপরে বাইরে থেকে কাপড় চোপড় আনলাম। তো কাপড় চোপড় এনে দেখি আবার জল খুলে গেছে। তো 5টা বেজে গেছে এখন। তো আমাদের এখানে 5টার সময়, সন্ধ্যা 5টা জল খোলে। তো এখন সব কাজকর্ম করব। আর কি বলবো, আজকে 3 দিন ধরে এমন মানে নোংরা জল আসছিল, মানে সাপ্লাই থেকে। বোরিংয়ের জল আসে আমাদের এখানে, সাপ্লাই বোরিং আছে আমাদের কোয়ার্টারের পেছনে, ওখানে পাওয়ার হাউস আছে, ওখানেই বোরিং করা। তো বোরিং থেকেই আমাদের সাপ্লাই জলটা আসে। আমাদের কিন্তু কোনো নদীর থেকে বা কোনো অন্য জায়গার থেকে জল আসে না, বোরিং থেকে জলটা আসে। তো বোরিং থেকে যে জলটা যেইভাবে ওঠে ঠিক ওইভাবে জলটা দিচ্ছিল। তো কোনো একটা প্রবলেম হয়েছিল হয়তো। একদম 3 দিন কন্টিনিউ ওই জল দিয়ে কাজ, চান করা, ওয়াশিং মেশিন, জানি না ওয়াশিং মেশিনের ভেতরে আমার কি হয়ে গেছে। তো মেজো মেয়ে আসলে তো ওয়াশিং মেশিনটা ক্লিন করতে হবে। তো একটা অনলাইন থেকে আমি ক্লিনার আনিয়ে রেখেছি। তো ওটা কিভাবে যে ব্যবহার করব আমি বুঝে উঠতে পারছি না। তো এটার ভেতরে আছে ক্লিন করার একটা কিছু ওয়াশিং মেশিন। তো এটা আনিয়ে রেখেছি, মেজো মেয়ে যখন আসবে ও ক্লিন করবে। আর এবার তো কি বলবো, আজকে 3 দিনে হয়তো ওয়াশিং মেশিনের ভেতরে অনেক যা মানে নোংরা পড়ে গেছে। তো কাপড় চোপড় আবার পরিষ্কার কাচা হতো, কিন্তু যে ঘোলা জলটা কিন্তু কাপড় চোপড় কোনো দাগ পড়েনি, কিচ্ছু না, একদম পরিষ্কার। আমি সাদা কাপড় দিয়েও দেখেছি, একদম পরিষ্কার হয়ে কাচা হয়েছে। তো আজকে যে আমি ড্রামে এক্সট্রা জল ভরে রাখি মেয়ের জন্য, মানে এমার্জেন্সি জল, ওটাও সব বের করে ফেলে দিয়েছি। ফিল্টার রান্নার যে জলটা নেই ওটাও একদম পরিষ্কার করে নিয়েছি। নিয়ে তো এখন ভাবলাম একটু কথা বলে নিই। তো এখন জল খুলেছে, জলের কাজ করব। তো চলো কাজটা করে নিই। আবার আমার বড় জামাই আসবে। তো জামাই হচ্ছে মানে বিজনেসম্যান। তো বিজনেসের জন্যই মানে মার্কেটিং করতে আসবে এখানে। গুয়াহাটিতে অনেক ফ্যান্সিতে অনেক বড় মার্কেট, ওখান থেকে মার্কেটিং করে নিয়ে যায়। বছরে 2বার 3বার ও আসে, এসে মার্কেটিং করে নিয়ে যায় 2 দিন 3 দিন। তো এবার শুনছি যে কালকে আসবে। কালকে সকালে হয়তো বাসে উঠবে, দুপুরবেলা 2টোর সময় এসে ও নামবে, নেমে ডাইরেক্ট মার্কেটে চলে যাবে, ওখানে মার্কেটিং করবে। রাত্রে ঘরে আস্তে আস্তে হয়তো 9টা বেজে যাবে। 9টার সময় এসে মানে খাওয়া দাওয়া করবে। তো রাত্রে রান্নাবান্না করতে হবে। তো এখন আমি আমার নাতির জন্য আবার চিড়ে ভেজে, খইয়ের মতো হয় যে বেশি ডুবো তেলের মধ্যে ভেজে খইয়ের মতো করে চিড়ে ভাজবো। তো চিড়ে ভাজাটা একটু শেয়ার করব, আর বেশি কিছু শেয়ার করব না। তো চলো আমি জলের কাজ করে নিই, তারপরে চিড়ে ভাজবো। তো নাতির জন্য পাঠাবো আর কি। তো নাতি খেতে খুবই ভালোবাসে চিড়ে ভাজা। তো নাতি যখন মানে কি বলবো মার পেটে ছিল, তো মানে মেয়ে যখন প্রেগনেন্ট ছিল তখন আমি এই চিড়ে ভাজা করে করে মেয়েকে পাঠাতাম। তো ওর মা নাকি একদিন বলেছে ওকে যে তুই যখন পেটে ছিলি তখন দিদিভাই, দি ভাই বলে আমাকে, তো দি ভাই তোকে আমাকে অনেক চিড়ে ভাজা খাইয়েছে, এই খইয়ের মতো করে ভেজে ভেজে পাঠাতো আমার জন্য। সঙ্গে সঙ্গে তোর নাতি ফোন করে বলছে যে দিদি ভাই আমার মাম্মাকে কি খাইয়েছিলে তুমি আমি যখন পেটে ছিলাম? তো চিড়ে ভাজা, ওই চিড়ে ভাজাটা কিন্তু পাপা যাবে, পাপার সাথে পাঠাবো। তো ওই চিড়েটাই ভাজবো। একবার পাঠিয়েছি, আজকে প্রায় 6 মাস হয়ে গেছে এসেছিলো জামাই, তখন মানে ডাব্বার মধ্যে ভরে 2 ডাব্বা পাঠিয়েছিলাম। তো খেয়েছে অনেক দিন রেখে রেখে।
তো এখন আবার জামাই আসবে, তো নাতির জন্য চিড়ে ভাজবো। অনেকটাই কথা বলে ফেললাম, কেউ কিছু মনে করো না। ঘরে তো বোবার মতো বসে থাকি, কথা বলতে পারি না কারোর সাথে। মেয়ে একটা থাকে ছোট্ট, তো ওর সাথে আর কি কথা বলবো। ওই মানে রান্নাবান্না করি, টুকটাক করি, আর মেয়ের সাথে সারাটা দিন কেটে যায় একা একা ঘরে। ওর পাপা তো সকাল 5টায় যায় আর রাত্রে 9টার সময় ঘরে আসে। তো রাত্রে রান্নাবান্নাটা করতে হয় আমাদের। দুপুরবেলা আমি বেশি মানে ঝামেলা রান্না করি না। তো আজকে তো মেয়ে ডাল আর বেগুন চিপস দিয়ে খেলো, আর আমি কুমড়ো শাক ডালের বড়া করে ওটা দিয়েই খেয়েছি। আমি তো ডাল খাই না, তো রাত্রে রান্নাবান্না করব। তো চলো আমি কাজগুলো করে নিই। এই যে দেখো অন্ধকার হয়ে গেছে, কাজ করতে করতেই ভাবলাম যে বারান্দার লাইটটা জ্বালবো। তো এখন তো এখানে সুইচ নেই, এখন যেতে হবে আমাকে নিচে। তো চলো তোমাদেরকেও একটু নিয়ে যাই কিভাবে আমি লাইট জ্বালাই। আমি তো এই যে হচ্ছে সুইচ বোর্ড। প্রথমবার আজকে আমি লাইট জ্বালবো এখানে। এই তো জ্বলে গেছে লাইট। এই যে দেখো, এই বোর্ডটা কিন্তু নতুন লাগিয়েছে, অনেক রিস্ক। সব জ্বলে গেছে লাইট। আগে কিন্তু এই সিস্টেমটা ছিল না। আগে এখানে বোর্ড ছিল, এই যে এইখানে বোর্ড ছিল, এখন বোর্ডটা চেঞ্জ করে দিয়েছে। বাবা, এই যে একদম সব লাইট হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা একটু লাইক দিয়ে দেখো। নতুন বন্ধু যদি হয়ে থাকো কেউ, তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটা দেখো। আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তো সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।